হ্যালো। জন, বাসায় পৌঁছাইছো? হ্যাঁ, তোকে এতবার আরে ফোন দিলাম, কোথায় সময় ছিলি? পাই নাই। আছে না একটু বাসার সবার সাথে। আচ্ছা, খাইছো কিছু? হ্যাঁ, ফ্রেশ হয়েছি। খাওয়া দাওয়া করবো। সরি বাবা, আরে খেয়াল করে নাই, ওয়াশরুমে ঢুকছিলাম। এটা তো খেয়াল করবাই না। আচ্ছা ঠিক আছে, দেখা হবে আজকে। দেখা হয়ে আর কি হবে? আমার কি কোনো দাম আছে তোমার কাছে? হ্যালো, আর কি আশ্চর্য, সবসময় কি মোবাইল সাথে নিয়ে থাকবো নাকি? খাওয়াটা রাখবো। কিরে ভুটানি, এই জাপানি, কি হলো তোদের? আসছি বাবা, আসছি। আচ্ছা, ওইটা দে একটু। হ্যাঁ, একটু অল্প। কিরে, পরে নিচ্ছি। তুই বস। খোকন আসে না এখনো বাড়িতে? না আব্বা এখনো আসে। ও একটা দিন কি সময় মতো আসতে পারে না? কোথায় থাকে ও? থাকে কোথায়? কিরে, তুই প্রত্যেক দিন বাড়িতে এরকম লেট করে আসবি আর আমরা সকলে তোর জন্য অপেক্ষা করব? আব্বা একটু গিয়েছিলাম ওই। না, তুই কোথায় গিয়েছিলি সেটা তো আমি তোর কাছ থেকে জানতে চাইনি। কোনো ভালো জায়গায় তো নিশ্চয়ই যাস নাই। ভালো জায়গায় যাওয়ার তোর অভ্যাস নাই। কোথায় যাস, কি করিস বুঝি তো। অতীতেই তো সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে, তাহলে তো থানা জেল এগুলো করতে হতো না। বস। না কেন বসবে, কেন খাবে, কেন ওকে খাওয়া কোনো লাভ আছে? হ্যাঁ, জাপানি মুখ বন্ধ করে খা। এগুলো ভালোই লাগে না। এতদিন মা করতে হন তোরা এগুলো শুরু করছিস। মা করতো ঠিক করতো, আর বলবো না কেন? পুরো সংসারটা বদলায় গেল, কিন্তু তোর স্বভাব বদলালো না। আচ্ছা ঠিক আছে, হয়েছে, থাম এবার। যার হয় 9তেই হয়, আর যার হয় না 90তেও হয় না। তোদের মা মরে গিয়ে বেঁচে গেছে, এখন আমি যতদিন বেঁচে আছি এই সমস্ত বিষয়ে আমি আর কোনো কথা বলবো না, এই আমি প্রতিজ্ঞা করছি। যা ইচ্ছা তাই করো তোমরা এক একজন। আমি অন্য প্রসঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য সবাইকে একসাথে যাচ্ছিলাম। জি আব্বা বলেন। তোর মা মারা যাওয়ার আগে থেকেই এবং মারা যাওয়ার পরে তো অবশ্যই জব্বার আমাদের নানান ধরনের উপকার করে গেছে সারা জীবন। এই যে শেষ মুহূর্তে বাড়িটাতে ও যে আমাদেরকে নিয়ে এলো, এটাও অনেক বড় ধরনের একটা উপকার, এক ধরনের আশ্রয় বলা যেতে পারে। জি আপা, জব্বার চাচা আমাদের যেই পরিমাণ সাহায্য করেছেন, উনি না থাকলে অনেক কিছু সম্ভব হতো না। ওনার ঋণ আসলে আমরা কখনোই শোধ করতে পারবো না। কি আর এমন হতো, কোন একটা ব্যবস্থা হয়ে যেত। এই চুপ করবি তুই? সবসময় তো তেরামি করিস কেন? হ্যাঁ, চুপচাপ খা। এখন তোদের জব্বার চাচা চাচ্ছে তার ছেলেটা বিদেশে থাকে, জামাল, তার সাথে আমাদের ওই জাপানির বিয়ে দিতে, জাপানিকে বউ করে ঘরে নিয়ে যেতে চায়। এখন আমি একা তো কোনো কথা বলতে পারি না। তোরা আছিস, তোদের এই বিষয়ে যদি কোনো মতামত থাকে তাহলে বলতে পারিস। মানে এটা কি প্রতিদান নাকি অন্য কিছু? মানে আমাদের একটু আশ্রয় দিছে সেজন্য জব্বার চাচার বেকার ছেলের সাথে জাপানের বিয়ে দিয়ে দিতে হবে নাকি?